ফলের রাজা আম আর পশুর রাজা বাঘ। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে গাছের রাজা কি, তাহলে এই প্রশ্নের উত্তরটা দিতে আমাদের একটু ভাবতে হয়। কিন্তু ধরুন প্রশ্নটাকে আমি একটু সহজ করে দিলাম, অর্থাৎ যদি বলা হয় ভারতবর্ষের জাতীয় বৃক্ষ কি, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই দিয়ে দেবে। হ্যাঁ, ভারতবর্ষের জাতীয় বৃক্ষটি হলো বট। বটগাছ তার প্রাচীনত্বের জন্য, বিশেষ করে বহু প্রাচীন কাল থেকে গোটা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে আছে এই বটগাছ। বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল এবং গোটা ভারতবর্ষে যদি দেখা যায় এই বট গাছ কিন্তু আকারে বিশাল হয়ে থাকে এবং তার শাখা পোশাকা একেবারে মেলে থাকে। আর ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে তো বিশেষ করে প্রচণ্ড গরমে অত্যন্ত ঠান্ডা শীতল ছায়া প্রদান করে থাকে। বটগাছ শুধু আমাদের যে ছায়া দান করে এমনটা নয়, পরিবেশগত ভারসাম্যের দিক থেকে যদি দেখা যায় এই বটগাছের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি বটগাছ সে কিন্তু বিভিন্ন পশু পাখিদের একটা আশ্রয়স্থল হয়ে থাকে। পথের ধারে, মন্দিরের পাশে, ফাঁকা মাঠে এই বটগাছ আমরা কিন্তু দেখতে পাই। ভারতবর্ষের জাতীয় বৃক্ষ বটগাছ হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। কারণ বটগাছ তার প্রাচীনত্ব, অমরত্ব, জ্ঞান এবং শক্তির একটি প্রতীক হিসাবে কাজ করছে। চলুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যেহেতু বট গাছের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই বট গাছকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি।